স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 11-এর গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক আমরা করছিলাম, তার দুটো পার্ট অলরেডি হয়ে গেছে। ফার্স্ট পার্টে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং একটা দুটো অঙ্ক করেছিলাম অতি সংক্ষিপ্ত। সেকেন্ড পার্টে অতি সংক্ষিপ্তর বাদবাকি অংশগুলো এবং সংক্ষিপ্তর 1 দাগের 5 পর্যন্ত আমরা অঙ্ক করেছিলাম। তো আজকে নিশ্চয়ই 6 দাগ থেকে শুরু হবে, অর্থাৎ 1 দাগের 6 থেকে শুরু হবে। পরপর অঙ্কগুলো আমরা করে যাব, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বোঝানোর চেষ্টা করবো, একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করবে। কোনো রকম সমস্যা হলে তোমরা ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, আমার টেলিগ্রামের একটা গ্রুপ রয়েছে, সেখানটায় তোমরা জয়েন করে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো, সেখানেও আমরা অঙ্ক বিষয়ক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আর সময় নষ্ট না করে আজকে ক্লাস শুরু করি। আজকের প্রথম অঙ্ক একদম সহজ একটা অঙ্ক। দেখো 1 দাগের 6-এর অঙ্কটা প্রমাণ করতে বলেছে cot x ইন্টু cos স্কোয়ার এক্স মাইনাস tan x ইন্টু সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 2 cot 2x। তো সিম্পলি আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। আমাদের এখানে cot 2x প্রমাণ করতে দিয়েছে, অর্থাৎ cos আমাদের আনতে হবে কি cos 2x বাই সাইন 2x। এইরকম একটা জিনিস আনলে আমাদের cot 2x চলে আসবে, একটা 2 নিশ্চয়ই চলে আসবে। তো আমরা সাইন কসে, যেহেতু আমাদের সাইন কসে যদি আমরা আনি তাহলে সুবিধা হবে, এগুলোকে সব সাইন কসে ভেঙে দিই যা যেরকম আছে। তো cot x হয়ে যাবে কি cos x বাই সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস এটা সাইন এক্স বাই কস এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। আমরা নিচের অংশটাকে যদি লসাগু করে দিই, আমরা যোগ করব, বিয়োগ করব, তাহলে নিচে আসছে সাইন এক্স কস এক্স। তাহলে এখানে তো নিচে সাইন এক্স আছে, তাহলে কস এক্স দিয়ে ওপরে গুণ হবে। অলরেডি ওপরে কী আছে কস এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, অর্থাৎ কস কিউব এক্স অলরেডি রয়েছে, তাহলে আরও একটা কস দিয়ে গুণ হলে আমাদের হয়ে যাবে কস টু দি পাওয়ার 4x মাইনাস একই রকমভাবে এখানে সাইন কিউব এক্স অলরেডি রয়েছে, কস এক্স দিয়ে এটাকে ভাগ করলে সাইন এক্স থাকছে, তাহলে তো সাইন এক্স দিয়ে ওপরে গুণ হবে, হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 4x। এবার আমরা কি করব, এটাকে এ স্কোয়ার, এটাকে আমরা যদি এরকম কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার এই আকারে প্রকাশ করি এবং নিচে আমরা এটাকেও 2 সাইন এক্স কস এক্স এই আকারে প্রকাশ করব। তাহলে এই 2টা আমরা এক্সট্রা লিখছি, তাহলে এখানে একটা 2 মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে। এবার ওপরে আমাদের দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি অর্থাৎ কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। নিচে আমাদের 2 সাইন এক্স কস এক্স অর্থাৎ সাইন 2x এর ফর্মুলা হয়ে গেল এটা। ওপরে দেখো কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে 1 ইন্টু 1, আর এটা হচ্ছে কি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হলো কস 2x বাই আমাদের এখানে রয়েছে সাইন 2x। আমরা কি বলেছিলাম যে কস 2x বাই সাইন 2x আমরা নিয়ে আসবো, দেখো চলে এসছে, সামনে একটা 2ও রয়েছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে cot 2x ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল আমাদের, ঠিক আছে। নেক্সট প্রবলেম হলো 7 দাগের অঙ্কটা। এই অঙ্কটায় কী বলেছে দেখো, লেফট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে হবে sec 8 আলফা মাইনাস 1 বাই sec 4 আলফা মাইনাস 1 ইকুয়াল টু tan 8 আলফা বাই tan 2 আলফা। দেখো আমরা সরাসরি সেকের সূত্রে না ফেলে আমরা সেকটাকে কসে যদি কনভার্ট করে নিই আমাদের সুবিধা হবে। তো লেফট হ্যান্ড সাইডে আমরা সেকগুলোকে কসে কনভার্ট করছি, অর্থাৎ 1 বাই কস 8 আলফা মাইনাস 1 বাই 1 বাই কস 4 আলফা মাইনাস 1। তো এই জায়গাটা এবার কি হবে, যদি আমরা আরও সিম্পলিফাই করি, দেখো এখানে হচ্ছে কস 8 আলফা আর এটা হচ্ছে 1 মাইনাস কস 8 আলফা, এখানেও তাই 1 মাইনাস কস 4 আলফা বাই কস 4 আলফা। তাহলে আমরা এটাকে 1 মাইনাস কস 8 আলফা, এই কস 4 আলফাটা ওপরে উঠে যাচ্ছে, উল্টে গিয়ে কস 4 আলফা হয়ে যাবে এখানে, আর এইখানটায় হবে 1 মাইনাস কস 4 আলফা ইন্টু কস
8 আলফা। এবার আমরা কি করব, দেখো এইটাকে যদি 1 মাইনাস কস টু থিটার ফর্মুলা ফেলি, 1 মাইনাস কস টু থিটা ইকুয়াল টু কী হয়, 1 মাইনাস কস টু থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা, তাই তো, 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা 8 আলফা যেহেতু রয়েছে, আমরা এটাকে কী করতে পারি, 2 সাইন স্কোয়ার 4 আলফা ইন্টু এটা কস 4 আলফা, আর নিচে আসবে কি 2 সাইন স্কোয়ার 2 আলফা ইন্টু কস 8 আলফা। ঠিক আছে, আমাদের আনতে হবে কি tan 8 আলফা বাই tan 2 আলফা। দেখো এটাকে যদি আমরা একটুখানি সাজাই তাহলে কি হচ্ছে, দেখো tan 8 আলফা মানে কি সাইন 8 আলফা বাই কস 8 আলফা, আর এই নিচের tan 2 আলফা ওপরে কস 2 আলফা বাই সাইন 2 আলফা। এইরকম আনতে পারলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো আমরা কি আনতে পারি, এখানটায় সমস্তটাই চলে এসছে অলরেডি। দেখো এখানটায় যদি আমরা 2 সাইন 4 আলফা আর কস 4 আলফা রয়েছে ইন্টু সাইন 4 আলফা একটা এক্সট্রা রেখে দিলাম, সাইন 4 আলফা, এটা আমরা পরে কাজ করছি। আর নিচে 2 সাইন স্কোয়ার 2 আলফা, এটাও পরে আমরা 2 সাইন স্কোয়ার 2 আলফা কস 8 আলফা। তো এই জায়গাটায় দেখো সাইন 4 আলফা কস 4 আলফা, তাহলে এটা সাইন 8 আলফা হয়ে যাবে। তো ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি, ওপরে হয়ে যাচ্ছে সাইন 8 আলফা ইন্টু সাইন 4 আলফা। এই সাইন 4 আলফাটাকে যদি আমরা সাইন 2 থিটার সূত্রে ফেলি তাহলে 2 সাইন 2 আলফা কস 2 আলফা লেখা যাবে না। এই দেখো এখানে আমাদের কস 2 আলফা লাগবে একটা, তার জন্য ওপরে কস 2 আলফা চলে এসছে, আর নিচে 2 আর এই কস 8 আলফাটা এখানে লিখি কস 8 আলফা, আর এই যে 2 সাইন স্কোয়ার 2 আলফা ছিল 2 সাইন স্কোয়ার 2 আলফা, এই 2 একটা কেটে গেল, একটা সাইন 2 আলফার সঙ্গে এখানে সাইন স্কোয়ার রয়েছে, স্কোয়ারটা কেটে গিয়ে একটা থেকে যাবে। তাহলে দেখো এই অংশটা মিলে হচ্ছে tan 8 আলফা, আর এখানে সাইন 2 আলফা রয়েছে, আর কস 2 আলফাকে নিচে লিখলে এটা হয়ে যাবে tan 2 আলফা। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটাও প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, পরপর আমরা অঙ্কগুলো করে যাব। নেক্সট প্রবলেম আমরা যেটা করছি এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ ইন্টারেস্টিং একটা প্রবলেম। কি বলেছে দেখো, এটা 8 দাগের অঙ্কটা, cos 4x মাইনাস cos 4y ইকুয়াল টু 8 ইন্টু cos x মাইনাস cos y ইন্টু cos x প্লাস cos y ইন্টু cos x মাইনাস সাইন y ইন্টু cos x প্লাস সাইন y। তো দেখো এটা লেফট হ্যান্ড সাইড থেকে যখন আমরা শুরু করব, কি করব, cos 4x মাইনাস cos 4y। একটা জিনিস দেখো এখানটা আমাদের 8 নিয়ে আসতে হবে, তো আমাদের কি করতে হবে, cos 2 থিটার ফর্মুলা আমরা ফেলবো, cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এই সূত্রটা আমরা ইউজ করব। আবার কোথাও আমাদের cos 2 থিটা ইকুয়াল টু সাইন দিয়ে যেটা সূত্র আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এই দুটো সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো যখন আমাদের এই মাইনাস থাকবে তখন আমরা এই কসের সূত্রটা ইউজ করব। কি হবে তাহলে, দেখো cos 4xকে আমরা লিখতে পারবো কি 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 মাইনাস 2 cos স্কোয়ার 2y মাইনাস 1, এরা আসবে। তাহলে এখানে 2 cos স্কোয়ার ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে মাইনাস 1 মাইনাস 2 cos স্কোয়ার 2y প্লাস 1 হয়ে যাচ্ছে। তাহলে এই মাইনাস 1 আর প্লাস 1 যদি কেটে যায় থাকছে আমার, তাহলে এই দুটোর মধ্যে থেকে দেখো 2 কমন যাচ্ছে, cos স্কোয়ার 2x মাইনাস cos স্কোয়ার 2y, তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার পড়ে যাচ্ছে। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা ফেলে দিই, তো কী হবে, এটা আসছে 2 ইন্টু cos 2x মাইনাস cos 2y a মাইনাস বি ইন্টু a প্লাস বি আমরা করলাম, হ্যাঁ, cos 2x প্লাস cos 2y। তো দেখো আগের বার যেমন এই মাইনাসের সময় আমরা এই প্রথম সূত্রটা ইউজ করেছিলাম, এখানেও তাই মাইনাসের সময় আমরা এই সূত্রটা ইউজ করব।
যখন প্লাস আসবে এই অংশটায় শুধু আমরা এই সূত্রটা ইউজ করব। কেন ইউজ করব সেটাও আমরা বলছি। দেখো কি হবে, সূত্রটা ইউজ করার সময় তোমরা বুঝতে পারবে। এইখানটা তাহলে কি হবে, cos 2x মানে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস 2 cos স্কোয়ার ওয়াই মাইনাস 1। এটা গেল প্রথম অংশটা। আর দ্বিতীয় অংশটার ক্ষেত্রে প্রথম অংশটা আমরা এই সূত্রেই ফেলবো, 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস 1 মাইনাস 2 cos সাইন স্কোয়ার ওয়াই। এবার এই ব্র্যাকেটগুলো তুলে দিই, থাকছে তাহলে এখানে 2 cos স্কোয়ার, 2 কমন নিয়ে লিখছি cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার ওয়াই। আর এইখান থেকেও আমাদের দেখো 2 কমন যাচ্ছে। কেন, এই যখন প্লাসটা হবে তাহলে -1 আর +1 কেটে যাবে, তার জন্যই কিন্তু আমাদের এখানে সাইনের সূত্রটা ফেলা। এখানে দেখো যখন মাইনাস ছিল এই মাইনাসের সঙ্গে এই মাইনাস 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 +1 হয়ে গিয়ে এই -1-এর সঙ্গে কাটছিল। আর এক্ষেত্রে যদি আমরা এই একই সূত্র ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের এই 1গুলো কাটতো না, তার জন্যই এখানে ওই সাইনের সূত্রটাকে ইউজ করা। তাহলে এখানেও 2 কমন যাবে, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। এবার দেখো এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, সবই তো গুণ আকারে রয়েছে। তাহলে আমরা 2 2 * 4, 4 2 * 8, তাহলে 8 চলে আসলো বাইরে। এটা সূত্রে কী হবে, cos x প্লাস cos y ইন্টু cos x মাইনাস cos y। এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, cos x প্লাস সাইন y ইন্টু cos x মাইনাস সাইন ওয়াই। এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড রয়েছে। রাইট হ্যান্ড সাইডে দেখো cos x মাইনাস cos y, এই আগে রয়েছে cos x প্লাস cos y, cos x প্লাস সাইন y, cos x মাইনাস সাইন y। ঠিক আছে, তো অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং অঙ্ক। আমরা যদি এটাকে এই সূত্র আকারে না ফেলি তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু এগোনো যাবে না। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসবো। নেক্সট প্রবলেম একদম সহজ আরও একটা প্রবলেম। এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। একদম কি বলা আছে দেখো, 1 প্লাস cos a প্লাস cos 2a বাই সাইন a প্লাস সাইন 2 ইকুয়াল টু cot a দেখাতে হবে। তো দেখো আমাদের যেহেতু এখানে গুণিতক কোণ থেকে মানে একদম সিম্পল কোণে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ 2-এর গুণিতক ছিল সেটাকে শুধু এতে নিয়ে আসা হচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে যে এই cos 2a সাইন 2a এগুলোকে আমাদের কনভার্ট করে এতে নিয়ে আসতে হবে, তাই তো। তাহলে আমাদের এখানে রয়েছে 1 প্লাস cos a প্লাস cos 2a, আমি অঙ্কটাকে আর একবার 2কে নিচ্ছি, সাইন a প্লাস সাইন 2a। তো এখানটায় আমরা কি করব, এই 1 আর cos 2a এই দুটোকে যদি একসঙ্গে রাখি, 1 প্লাস cos 2a, আর এখানে cos a থাকলো, আর নিচে থাকছে হলো সাইন a, আর এই সাইন 2a কে ফর্মুলায় ফেলে দেবো 2 sin a cos a। তাহলে দেখো নিচের অংশ থেকে আমরা কি কমন যাচ্ছে, সাইন a কমন যাচ্ছে, সাইন a কমন গেল। ওপরে কি থাকছে, 1 প্লাস 2 cos a। আচ্ছা, এবার 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা কি, আমি একবার বলেছিলাম যে অনেক সময় সূত্র তোমাদের নাও মনে থাকতে পারে, ভুলে যেতে পারো, তখন এই সূত্রগুলোকে নিয়ে আসার কি ফর্মুলা রয়েছে, 1টাকে আমরা যদি cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a তে ভাবি, আর cos স্কোয়ার 2 থিটার ফর্মুলা cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, তাহলে সাইন স্কোয়ার প্লাস সাইন মাইনাস কেটে গেল 2 cos স্কোয়ার a, তাহলে এটা হয়ে গেল 2 cos স্কোয়ার a প্লাস cos a। তাহলে ওপরেরটা থেকে কি কমন যাচ্ছে দেখো, cos a কমন যাচ্ছে, সিম্পল, অর্থাৎ 2 ও cos a থেকে যাচ্ছে ওপরে প্লাস 1, আর নিচে ছিল সাইন a, এই যে সাইন a ছিল, আর রয়েছে 1 প্লাস cos 2a, 2 cos a। তাহলে এই অংশ দুটো একই আছে তাই কেটে যাবে, cos a বাই সাইন হয়ে গেল cot a। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো অঙ্কগুলো কিন্তু একদমই সহজ, শুধুমাত্র তোমাদের প্র্যাকটিস করতে হবে, খাতায় ধরে ধরে নিজে করতে হবে। নিজে কোনো কিছু না করলে কিন্তু কখনো তুমি সঠিকভাবে তোমার প্র্যাকটিসটা করা হবে না। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসি। এর পরের অঙ্কটাকে দেখে জটিল মনে হলো, অঙ্কটা একদম সিম্পল একটা অঙ্ক হতে চলেছে। দেখো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব আমরা। লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে, tan 5a
প্লাস tan 3a বাই 1 নেই tan 5a মাইনাস tan 3a। এটা আমাদের কসে দেখাতে হবে। তো সিম্পলি আমরা বুঝতেই পারছি যে এটাকে সাইন কসে ভেঙে দিতে হবে। তো সিম্পলি আমরা সাইন কসে ভেঙে দিই। সাইন কসে যদি ভাঙি তাহলে এটা সাইন 5a বাই কস 5a প্লাস সাইন 3a বাই কস 3a। আর এখানটা নিচেও তাই করবো আমরা, সাইন 5a বাই কস 5a মাইনাস সাইন 3a বাই কস 3। ঠিক আছে, তো এই জায়গাটায় দেখো আমরা এবার বুঝতেই পারছো কি করব, জাস্ট এখানে যোগ বিয়োগ করে দেবো। তাহলে cos 3 এর সঙ্গে গুণ হবে, cos 5 এর সঙ্গে গুণ হবে, তাহলে সাইন 5a cos 3a, পরের অংশটা প্লাস সাইন 3a বা cos 5a সাইন 3a, আর নিচে কি হবে সাইন 5a cos 3a মাইনাস cos 5a সাইন 3a। এবার বলতে পারো তোমরা যে এই যখন যোগ করলাম আমরা, নিচে একটা তো cos 5a cos 3a আসবে। হ্যাঁ, এখানেও নিচে একটা ওপরের ভগ্নাংশের ওপরে আমরা যে অংশটা লিখলাম সেটা নিচে cos 5a cos 3a, আরেকটা এখানেও ভগ্নাংশের নিচে cos 5a cos 3a আসবে। তাহলে এই দুটো ভগ্নাংশের নিচের অংশ দুটো কেটে দিয়ে আমাদের এই আকারটা হলো। একটা স্টেপ জাম্প আমি এখানে করেছি। ঠিক আছে, তো এখানে দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি এর সূত্র সাইন এ প্লাস বি অর্থাৎ 5a প্লাস 3a। নিচেরটা কস এ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন এ মাইনাস বি এর সূত্র এখানে। তাহলে ওপরে যাচ্ছে সাইন 8a আর নিচে হচ্ছে কি সাইন 2a। ঠিক, তাহলে এই জায়গাটায় কি হবে, আমাদের এই অংশ আনতে গেলে এইটাকে ভাঙতে হবে 2 সাইন 4a cos 4a, তাই তো, নিচে সাইন 2a রয়েছে। তাহলে এই সাইন 4aটাকে আরও একটা ভাবে ব্রেক করা যাবে, তাহলে 2 ইন্টু আরেকটা 2 সাইন 2a cos 2a, আর cos 4a থেকে যাচ্ছে এখানটায়, আর নিচে হচ্ছে আমাদের সাইন 2a। এবার দেখো এই সাইন 2a এই সাইন 2a কেটে গেল, থাকছে কি, তাহলে এই 2 2 মিলে হলো 4, এটা হলো cos 2a আর এখানটায় cos 4a, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড আছে। ঠিক আছে, তো এটাও একটা সুন্দর অঙ্ক। নেক্সট অঙ্কে আমরা চলে আসব। নেক্সট প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, আরও একটা প্রবলেম খুব সুন্দর, আরেকটা অঙ্ক রয়েছে আমাদের 11 দাগের অঙ্কটা দেখো, 1/11 লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব আমরা। লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে, cos 30 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি বাই cos 40 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। এবার দেখো আমরা এখানে গুণিতক কোণের ফর্মুলার চেয়ে আমাদের এখানে যোগফলকে গুণফলে রূপান্তরের যে ফর্মুলা সেটা আগে ফার্স্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে। কিন্তু একটা সমস্যা দেখো, cos c মাইনাস সাইন ডি চলে আসছে, এরকম কোনো সূত্র কিন্তু আমাদের জানা নেই। cos c মাইনাস cos d এর সূত্র আমাদের করতে হবে। তো এই সাইনটাকে আগে আমাদের কসে কনভার্ট করতে হবে। কিভাবে, তাহলে cos 30 ডিগ্রি মাইনাস, এটাকে দেখো তো আমরা cos 70 ডিগ্রি লিখতে পারবো। আমি একটুখানি স্টেপ জাম্প করলাম এখানে, cos 40 ডিগ্রি। তোমরা যারা ক্লাস 10-এ ত্রিকোণমিতি করেছো তাদের কিন্তু এই জায়গাটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না, অর্থাৎ cos সাইন কত আছে, সাইন 20 ডিগ্রি। আমি কি করেছি, সাইন 20 ডিগ্রিকে আমি যদি লিখি সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হয়ে যায়, তাহলে cos 70 ডিগ্রি। ঠিক আছে, তো এবার আমরা এখানে cos c মাইনাস cos d এর সূত্র ইউজ করব। cos c মাইনাস cos d এর সূত্র মনে আছে নিশ্চয়ই, তাও আমি এখানে একবার লিখি, cos c মাইনাস cos d ইকুয়াল টু হলো 2
সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। এখানে আমরা সেটা ইউজ করবো। আর নিচে আবার কস সি প্লাস কস ডির সূত্র রয়েছে। কস সি প্লাস কস ডি এর সূত্র হলো 2 কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। ঠিক আছে, তো জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। তাহলে ওপরেরটা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই টু, সাইন সি প্লাস ডি বাই টু অর্থাৎ 30 প্লাস 70 হলো 100, 100 বাই টু হলো 50 ডিগ্রি ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, তাহলে 70 মাইনাস 30 অর্থাৎ 40 ডিগ্রি, 40 ডিগ্রিকে 2 দিয়ে ডিভাইড করলে 20 ডিগ্রি। ঠিক আছে, নিচের অংশটা কি 2 কস সি প্লাস ডি বাই টু, তাহলে 40 প্লাস 20 হলো 30, 40 প্লাস 20 হলো 60, 60 বাই টু হলো 30, তাহলে কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, তাহলে 40 মাইনাস 20 হলো 20 বাই টু হলো 10। ঠিক আছে, এবার দেখো আমরা কোন জায়গায় মানগুলো কী কী আমরা জানি সেটা আমাদের কিন্তু এখানে বসাতে হবে। এখানে দেখো আমরা শুধুমাত্র কস 30 ডিগ্রি ভ্যালুটা জানি। এখানে এই 2 যদি কেটে যায় তাহলে ওপরে কি থাকছে সাইন 50 ডিগ্রি। দেখো আমরা সাইন আমাদের অ্যান্সারে কিন্তু কিছু নেই, সব কসে আছে, তো এটাকেও আমরা কসে কনভার্ট করব। সাইন এটাকে আমরা 90 মাইনাস 40 ডিগ্রি লিখতে পারি, কারণ অ্যান্সারে আমাদের 40 ডিগ্রি কিন্তু একটা আছে। আরও একটা জিনিস, এখানে সাইন 20 নিচে কস 10, তাহলে এটাকে আমরা 2 সাইন 10 ইন্টু কস 10 এরকম লিখতে পারবো। আর কস 30 ডিগ্রি ভ্যালু বসিয়ে দিলে কস 30 ডিগ্রি ভ্যালু হলো √3/2 ইন্টু এখানটায় কস 10 ডিগ্রি। অনেকগুলো কাজ এখানে করলাম। সাইন 50 ডিগ্রিকে আমরা সাইন 90 মাইনাস 40 লিখেছি, সাইন 20 ডিগ্রিকে আমরা গুণিতক কোণের ফর্মুলায় ভেঙে দিয়েছি, 2 সাইন থিটা কস থিটায় ভেঙেছি, আর নিচে কস 30 ডিগ্রি ভ্যালু বসিয়েছি কস 10, তাহলে এই কস 10 এর সঙ্গে এই কস 10 কেটে যাচ্ছে, এই 2 √3/2 ওপরে গেলে উল্টে যাচ্ছে, 2/√3 হবে, আবার এখানেও একটা 2 আছে, তাহলে 4/√3। আচ্ছা, সাইন 90 মাইনাস থিটা কী হয় কস থিটা, তাহলে কস 40 ডিগ্রি। আর থাকছে কি এখানে সাইন 10 ডিগ্রি, তাই তো সাইন 10 ডিগ্রিকে আমাদের কিসে আনতে হবে 80 ডিগ্রিতে আনতে হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি লিখতে পারি আমরা। এবার জাস্ট আমাদের অ্যান্সারটাই হয়ে যাচ্ছে, দেখো 4/√3 কস 40 ডিগ্রি, আর সাইন 90 মাইনাস 80 হয়ে গেল কস 80 ডিগ্রি। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে দিয়েছে। তো এই জায়গায় কিন্তু আমাদের গুণিতক কোণের ফর্মুলা জাস্ট এখানে একটা ছোট্ট ফর্মুলা আমরা ইউজ করেছি, আর বাদবাকি কিন্তু আমাদের প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো ছিল সেখানকার থিওরিগুলো ইউজ করেছি এখানে। ঠিক আছে, তো তার মানে কি বোঝা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে আমরা যতই এগিয়ে যাব চ্যাপ্টার ওয়াইজ এগিয়ে যাব, আমাদের কিন্তু পেছনের সূত্রগুলোকেও মনে রাখতে হবে। তো পরের অঙ্কটা আবার চলে আসি। নেক্সট প্রবলেমটা, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার করে দেওয়ার কোনো দরকারই নেই, তবুও অনেকেই বলে স্যার পরপর প্রত্যেকটা অঙ্ক করে দেবেন তাহলে আমাদের সুবিধা হয়। তো আমি সেই রকম ইয়ের বাইরে ছিলাম যে পরপর সব অঙ্ক যদি আমি করে দিই তাহলে তোমাদের নিজস্ব প্র্যাকটিসের একটু সমস্যা হতে পারে। তবুও যাই হোক, যারা তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করতে চাও, অঙ্কগুলো আটকানোর পরেই কিন্তু অঙ্কগুলো একটু দেখবে, অথবা অঙ্কগুলো দেখে নিয়ে নিজে নিজে অঙ্কগুলো করার চেষ্টা করবে আগে। যদি নিজে নিজে অঙ্ক করতে পারো তাহলেই মনে করবে যে তুমি অঙ্ক কিছু শিখতে পারছো। যদি তোমার অঙ্ক নিজে নিজে আটকে যায় তখন কিন্তু প্রবলেম আছে, প্র্যাকটিসের অভাব আছে। তো প্র্যাকটিস বেশি করে করতে হবে। অঙ্ক সঠিক করা বা অঙ্ক মনে থাকা, অঙ্ক পরীক্ষা হলে ঠিকঠাক করার কিন্তু একটাই প্রসেস, সেটা হলো খুব বেশি করে বেশি অঙ্ক প্র্যাকটিস করা। শুধুমাত্র বই নয়, বই আমাদের যদিও বইয়ে প্রচুর অঙ্ক রয়েছে, সেই বইয়ের সিলেবাসটা যদি তাড়াতাড়ি শেষ করা যায় তাহলে টেস্ট পেপার রয়েছে, কোশ্চেন ব্যাংক রয়েছে, এই ধরনের যদি আমরা একসঙ্গে বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ক করি তখন কিন্তু আমাদের মেন্টালিটিটা টেস্ট হয় ভালো, বা তখন আমাদের প্র্যাকটিসটা কীরকম হয়েছে সেটাই কিন্তু ওইখানে টেস্ট হয়। কারণ বিভিন্ন ধরনের অঙ্ক রয়েছে, কোনটা যখন আমরা চ্যাপ্টার থেকে অঙ্ক করি তখন বোঝা যায় যে আমরা তো এই চ্যাপ্টারের সূত্রগুলো এখানে কাজে লাগাবো, কিন্তু যখন প্রশ্নবিচিত্রা বা টেস্ট পেপার থেকে অঙ্ক করব তখন আমরা কিন্তু কোন চ্যাপ্টারের অঙ্ক সেটা আমরা না ভেবে আমরা যেটা শিখেছি সেটা ওখানে অ্যাপ্লাই হয়। ঠিক আছে, যাই হোক অঙ্কে চলে আসি, একদম সহজ অঙ্ক। এখানে দেখো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডে রয়েছে 4, আমরা একবারে গুণ করে দিই, 4 cos কিউব 10 ডিগ্রি প্লাস 4 সাইন কিউব 20 ডিগ্রি। তো যখনই এরকম কিউব আছে, কিউবের কোনো ফর্মুলা কি আমাদের জানা আছে? হ্যাঁ জানা আছে। আমরা যখন 3 থিটার ফর্মুলা পড়েছিলাম, সাইন 3 থিটার ফর্মুলা,
সাইন থ্রি থিটা মানে কি 34-এর ফর্মুলা 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, ঠিক আছে। আর কস থ্রি থিটার ফর্মুলা কী ছিল 43-এর ফর্মুলা, অর্থাৎ 4টা আগে আসবে, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। তো এইখান থেকে দেখো সবকটার আগেই 4 রয়েছে, তাহলে আমরা এখান থেকে 4 সাইন থিটা ইকুয়াল টু সাইন কিউব থিটা ইকুয়াল টু কী লিখতে পারি 3 সাইন থিটা মাইনাস সাইন থ্রি থিটা। তাহলে এখান থেকে আমরা কসের ফর্মুলাটা আগে আসবে, তাহলে কস 4 থিটা, এই যে 4 কস কিউব থিটা, এইটা এই জায়গাটাকে এই পাশে আনবো শুধু। তাহলে এর বদলে আমরা কি লিখব কস 3 থিটা, 3 থিটা মানে কি 3 ইন্টু 10 ডিগ্রি প্লাস এই যে এই অংশটাকে এই পাশে নিয়ে আসবো প্লাস 3 কস থিটা অর্থাৎ 10 ডিগ্রি। একই রকম এই 4-এরটাও তাই 4 সাইন কিউব থিটা, এইটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কি 3 সাইন থিটা মানে 20 ডিগ্রি মাইনাস সাইন 3 থিটা, 3 থিটা মানে কি 3 ইন্টু 20 ডিগ্রি, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে এই দুটো দেখো আমাদের এইটায় চলে আসছে, 3 কমন নিলে কস থিটা কস 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি। আর এখানে কি আসছে সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির ভ্যালু কত √3/2, আর সাইন 60 ডিগ্রির ভ্যালু কত √3/2, সামনে মাইনাস আছে, তাহলে এই দুটো কেটে গিয়ে আমাদের অ্যান্সার শুধু থাকছে 3 কস 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, ঠিক আছে। এটাই হয়ে থাকবে আমাদের রাইট হ্যান্ড সাইড। একদম সহজ অঙ্ক, জাস্ট ফর্মুলাটাকে ইউজ করা। নেক্সট প্রবলেম যেটা আসছে সেটা খুব ভালো আরেকটা অঙ্ক, মানে নিজের বুদ্ধিটাকে টেস্ট করার একটা অঙ্ক। দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছে 1/3 কস কিউব আলফা সাইন 3 আলফা প্লাস সাইন কিউব আলফা কস 3 আলফা ইকুয়াল টু 1/4 সাইন 4 আলফা। তো এখানে দেখো আমি বুদ্ধির কেন বললাম, এখানে আমরা দুটোকেই কনভার্ট করতে পারি, কস কিউব আলফাটাকেও আমরা কস 3 থিটার ফর্মুলায় কনভার্ট করতে পারি, আবার সাইন 3 থিটাকেও আমরা মানে সাইন 3 আলফাকেও আমরা সাইন কিউব থিটাতে কনভার্ট করতে পারি। তাহলে কোনটা করব, এটাকে করব না এটাকে করব? দেখো যে কোনো একটাকে করতে হবে, দুটোকে করলে আবার দুটোকেই যদি কনভার্ট করি আবার তো সে এইরকম টাইপেরই চলে আসবে। তো কোনটাকে করব, আমাদের এখানে সাইন 4 আলফা আনতে হবে। তাহলে 4 আলফা মানে 3 আলফা রয়েছে, এই 3 আলফাটাকে ভেঙে যদি আবার কিউব টিউবে নিয়ে চলে আসে এখানে আনতে অসুবিধা হবে। তো সিম্পল বোঝা যাচ্ছে যে আমাদের এই কিউব অংশটাকে ভেঙে সিম্পল অংশে নিয়ে আসতে হবে, তাই তো। তো তার জন্য আমাদের কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড আমাদের এখানে একটা করে 4 লাগবে, তার জন্য আমরা অলরেডি এখানে 4 ইন্টু 3 করে দিই, তাহলে এটা 4 কস কিউব আলফা ইন্টু সাইন 3 আলফা প্লাস এটা 4 সাইন কিউব আলফা কস 3 আলফা। তাহলে এখানে এই কিউব আলফাগুলোকে কি করব, আমরা আবার একবার সূত্রটা যদি দেখে নিই, সাইন 3 থিটার সূত্র অর্থাৎ 34-এর সূত্র 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি 4 সাইন কিউব থিটা ইকুয়াল টু এটা এই পাশে এইটা এই পাশে যাবে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা, ঠিক আছে। একই রকম কস 3 থিটা, কস 3 থিটার ফর্মুলা হলো 43 এর সূত্র, তাহলে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। তো এখান থেকে এইটা সমান সমান বের করব, জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসলেই হবে। তাহলে 4 কস কিউব থিটা ইকুয়াল টু এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কস 3 থিটা মাইনাস 3 মাইনাস না প্লাস কস থিটা, তাই তো। তাহলে এখানে জাস্ট আমরা সেই জায়গাগুলোতে এই অংশগুলো বসিয়ে দেবো। তাহলে নিচে আমাদের 1/12 এই 12টা থেকে যাচ্ছে, তাহলে 4 কস কিউব আলফা মানে 4 কস কিউব এখানে থিটা, তাহলে এখানটায় কস 3 আলফা প্লাস 3 কস আলফা ইন্টু সাইন 3 আলফা প্লাস এবার এই অংশটাকে বসাবো 4 কস কিউব থিটার ফর্মুলা 3 সাইন থিটা মানে 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা ইন্টু আমাদের কস 3 আলফা আগে থেকেই ছিল। জাস্ট এবার এগুলোকে ব্র্যাকেটটা তুলে গুণ করে দিই, দেখি কি আসে। 1/12 এটাকে গুণ করে দিলে কস 3 আলফা সাইন 3 আলফা প্লাস 3 কস আলফা সাইন 3 আলফা
এবার জাস্ট এটার সঙ্গে এটা গুণ করব, প্লাস 3 সাইন আলফা কস 3 আলফা, আর এইটার সঙ্গে এইটা গুণ করলে মাইনাস সাইন 3 আলফা কস 3 আলফা। ঠিক আছে, এবার দেখো এই কস 3 আলফা সাইন 3 আলফা, এখানে মাইনাস সাইন 3 আলফা কস 3 আলফা কেটে যাচ্ছে। আর এই দুটোর মধ্যে থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে 3 বাইরে আসবে, নিচে 12 থাকছে। আর থাকছে কি এখানটায়, আমরা সাজিয়ে লিখি একটু, সাইন 3 আলফা কস আলফা প্লাস কস 3 আলফা সাইন আলফা। এটা কিসের সূত্র পড়ছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি এর সূত্রে পড়ছে। আর 3/12 আমরা কেটে গেলে 1/4 থাকছে। আর এটা হলো সাইন এ প্লাস বি মানে 3 আলফা প্লাস আলফা, তাহলে 3 আলফা প্লাস আলফা হয়ে গেলে 4 আলফা, তাহলে 1/4 সাইন 4 আলফা। এটাই আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে দিয়েছিল, এটাই প্রমাণিত হয়ে গেল। ঠিক, খুব সহজ এবং সুন্দর একটা অঙ্ক। আরও একটা সহজ অঙ্ক আজকে, এক দাগের 14 অঙ্কটা দেখো। লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের প্রমাণ করতে বলেছে √3/sin 20 ডিগ্রি মাইনাস 1/cos 20 ডিগ্রি ইকুয়াল টু 4 প্রমাণ করতে বলেছে। তার আগে আমাদের নিচে আগে তাহলে যোগটা করে দিই, সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি, আর তাহলে এখানে হয়ে যাচ্ছে √3 cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি। তো এইখানটায় রুট রয়েছে, আমরা কি করব দেখো, এখান থেকে যদি একটা 2 কমন নিই আমরা, জোর করে এই ওপরের অংশে লবের ওপরে নিচে 2 গুণ করছি একটা, তাহলে 2 ইন্টু এটাকে √3/2 সাইন 20 cos 20 ডিগ্রি cos 20 ডিগ্রি মাইনাস এখান থেকেও তো 2 কমন নিয়েছি, তাহলে হাফ সাইন 20 ডিগ্রি। ঠিক আছে, এখানেও আমাদের দেখো একটা 2 ইউজ করতে হবে, তাহলে এখানে 2 সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি, তাহলে এখানে 2 গুণ করেছি, তাহলে এখানে একটা হাফ গুণ করতে হবে। ঠিক আছে, তো এই 2টা তখন এই হাফটা ওপরে গিয়ে এখানে গুণ করে 4 হয়ে যাবে, তাই তো। আর ওপরের অংশটা দেখো, এইটাকে আমরা কি করতে পারি, সাইনের সূত্রও ফেলতে পারি, কসের সূত্রও ফেলতে পারি। তো এটাকে যদি আমি লিখি সাইন 30 ডিগ্রি কস, সাইন এটা 60 ডিগ্রি ভ্যালু, সাইন 60 ডিগ্রি কস 20 ডিগ্রি মাইনাস এটা আবার কস 60 ডিগ্রি ভ্যালু, কস 60 ডিগ্রি সাইন 20 ডিগ্রি, আর নিচে এটা কি হয়ে যাচ্ছে, সাইন 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সাইন 40 ডিগ্রি যদি হয়ে যায়, ওপরেরটা কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটাও সাইন এ মাইনাস বি এর সূত্র, একটা 4 সামনে ছিল, সাইন এ মাইনাস বি মানে 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি বাই হলো সাইন 40 ডিগ্রি। তো এখানেও তো 60 মাইনাস 20 40 হচ্ছে, তাহলে এই ওপরের নিচে অংশ কেটে যাবে, শুধু 4, এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে দিয়েছে। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে পরীক্ষায় কিন্তু প্রায়শই এই ধরনের অঙ্কগুলো দিয়ে থাকে। তো এই ধরনের অঙ্ক অনেক কটা আছে, এই চ্যাপ্টারে অনেক কটা এই ধরনের অঙ্ক আছে, তার মধ্যে ফার্স্ট অঙ্ক আমরা এটা করছি, এবং এই ধরনের যে কটা অঙ্ক আছে প্রত্যেকটাই এই একই রকম স্টেপে হয়ে যাবে। তো লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, 16 cos π/15 cos 2π/15 cos 4π/15 cos 8π/15 ইকুয়াল টু আমাদের -1 দেখাতে হবে। তো এখানে দেখো সবকটা π/15, তারপরে 2π/, তারপরে 4π/, এটা কিসের থেকে আসে, মানে গুণিতক, 2-এর গুণিতক হিসাবে আসছে। একমাত্র সাইনের যেই ফর্মুলাটা রয়েছে সেখানে 2-এর গুণিতক আনাটা আমাদের খুব সহজ। তার জন্য আমরা কি করব, এখানে ওপরে নিচে একটা সাইন π/15 গুণ করব, সাইন π/15 আমরা গুণ করব, তাহলে এটা হয়ে গেল cos π/15 ইন্টু cos 2π/15 cos 4π/15 cos 8π/15। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আমরা একটা 2 নিই, তাহলে 2 sin থিটা cos থিটা, sin 2 থিটার ফর্মুলা চলে আসবে, তাহলে 16টাকে ভেঙে যদি আমরা 8 ইন্টু এখানে একটা 2 করি, তাহলে আমরা কি লিখতে পারবো, সাইন π/15 তো আমাদের থেকেই যাবে,
এটা হয়ে যাবে কি সাইন 2 থিটা হয়ে যাবে, সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা হয়ে যায়, তাহলে 2π/15, এখানে আবার কস 2π/15 কস 4π/15 কস 8π/15। আমি এখানে 8টাকে সরাসরি ইচ্ছে করেই লিখিনি, কেন আমার পরের বার দেখো আবার একটা 2 কাজে লাগবে, তাহলে এই 8টাকে ভেঙে আবার আমি একটা 4 × 2 করব, তাহলে আবার দেখো এটা আবার সূত্র পড়ে যাচ্ছে 2 sin থিটা cos থিটা, তাহলে এটা আবার sin 2 থিটার সূত্র। তাহলে নিচে sin 15π/15 থেকে গেল, এটা কি হয়ে যাবে sin 2 আছে তাহলে 4π/15 হয়ে যাবে cos 4π/15 cos 8π/15, আর এইখানটা এই 4টাকে পরের বারের জন্য আবার 2 × 2 করব, তাহলে এইটুকু দিয়ে আবার সূত্রে পড়বে 4π/15 থেকে 8π/15 হয়ে যাবে। তখন আমাদের এই 2টাকে একবারে লিখি, এখানে 2/sin π/15 থাকলো, এখানে হয়ে যাচ্ছে sin 4π/15, তাহলে sin থিটা cos থিটা 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, তাহলে 2 গুণ হয়ে 8π/15, আর এখানে আমাদের cos 8π/15 আগে থেকেই ছিল, cos 8π/15 আগে থেকেই ছিল, তাহলে এই 2টাকে এর সঙ্গে নিয়ে আমাদের কি হয়ে যাবে sin 16π/15 হয়ে যাবে, তাই তো, বাই sin π/15। এবার আমাদের এই -1 আনার জন্য আরও একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে দেখো, এই জায়গাটায় sin 16π/15 আছে, তো এটাকে আমরা পাই প্লাস π/15 এই আকারে লিখতে পারি। দেখো এই যে 15π প্লাস পাই, তাহলে 16π/15 হবে, আর এখানে sin π/15। এবার দেখো sin π প্লাস থিটা, sin π প্লাস থিটা বা sin 180 প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে চলে যায়, sin 180 এইখানটায় প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্টে চলে গেল। যেহেতু পাই রয়েছে তাহলে সাইনটা সাইনই থাকবে, কিন্তু যেহেতু থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে তাহলে মাইনাস সাইন থিটা হয়ে যাবে, তাহলে এই জায়গাটাও তাই আমাদের -sin π/15 হয়ে যাবে, তাই তো, নিচে sin π/15 রয়েছে, কাটাকাটি করে -1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। খুব সুন্দর একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের আরও 3-4টে এই চ্যাপ্টারে রয়েছে, সেগুলো আমরা এই একই প্রসেসে করব, ঠিক আছে। নেক্সট প্রবলেমে চলে আসি। এক দাগের শেষ অঙ্কটা এটা, এবং আজকের ভিডিওরও একদম লাস্ট অঙ্ক এটা। দেখো অঙ্কটা আমাদের রাইট হ্যান্ড সাইডটাকে যদি আগে দেখি, তাহলে দেখো আমাদের এখানে 2 sin আলফা নিচে একটা রয়েছে, তার মানে কি বোঝা যাচ্ছে, আমাদেরও যখন লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে একটা ওপরে নিচে 2 sin আলফা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আমি একবারে ওপরে নিচে sin আলফাটা লিখেই দিলাম, cos 3 আলফা প্লাস cos 5 আলফা প্লাস cos 7 আলফা প্লাস cos 9 আলফা। এবার যদি এটাকে গুণ করে দিই, এখানে 1/2 sin আলফা তো প্রত্যেকবারের জন্য নিচে থেকেই গেল, আর এটা কি হয়ে গেল 2 sin আলফা cos আলফা প্লাস 2 sin আলফা cos 3 আলফা প্লাস 2 sin আলফা cos 5 আলফা প্লাস 2 sin আলফা cos 7 আলফা প্লাস 2 sin আলফা cos 9 আলফা। তাহলে এই জায়গাটায় এটা তো আমরা সহজেই বুঝতে পারছি গুণিতক কোণের 2 sin 2 থিটার ফর্মুলা, কিন্তু এই জায়গাগুলো কি হবে, তো এই জায়গাটা আমরা কি সূত্র ব্যবহার করব, আমি সূত্রটা যদি এখানে তোমাদের জন্য লিখে দিই, 2 sin a cos b অর্থাৎ sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এই হলো জাস্ট সূত্র। এখানে এই প্রত্যেকটার জন্য এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব, তাহলে 1/2 sin আলফা, এটা তো আমাদের সরাসরি sin 2 আলফাই হয়ে যাবে, আমাদের 2 sin আলফা cos আলফা sin 2 আলফা প্লাস এটা আমাদের যদি এই সূত্র ব্যবহার করি তাহলে হচ্ছে sin 4 আলফা, ওই যে a প্লাস b প্লাস sin a মাইনাস b অর্থাৎ sin আলফা মাইনাস 3 আলফা প্লাস পরেরটা sin
এ প্লাস বি অর্থাৎ 6 আলফা প্লাস সাইন এ মাইনাস বি অর্থাৎ 5 আলফা মাইনাস আলফা। এখানটা আমি একটু ভুল, হ্যাঁ ঠিকই আছে, আলফা মাইনাস 3 আলফা, এটাও তাই আমাদের আলফা মাইনাস 5 আলফা একই রকমভাবে চলবে। পরেরটা হয়ে যাবে সাইন আলফা প্লাস 7 আলফা 8 আলফা প্লাস সাইন আলফা মাইনাস 7 আলফা প্লাস পরেরটা সাইন আলফা প্লাস 9 আলফা হলো 10 আলফা প্লাস সাইন আলফা মাইনাস 9 আলফা। তো এবার আমরা দেখো খুব ইন্টারেস্টিং জায়গাটায় রয়েছে, এখানে সাইন 2 আলফা থাকলো প্লাস এখানে সাইন 4 আলফা, এই জায়গাটায় কী হচ্ছে সাইন মাইনাস 2 আলফা হচ্ছে, তাই তো, সাইন মাইনাস 2 আলফা, সাইন মাইনাস থিটা সমান সমান কি সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয় না, তাহলে এখানটায় কী হয়ে যাবে মাইনাস সাইন 2 আলফা। পরেরটা সাইন 6 আলফা, একই রকমভাবে এখানে আলফা মাইনাস 5 আলফা মানে মাইনাস 6 আলফা, তাহলে মাইনাস 4 আলফা, তাহলে মাইনাস সাইন 4 আলফা। পরেরটা প্লাস সাইন 8 আলফা হয়েছে মাইনাস সাইন 6 আলফা হয়ে যাবে প্লাস সাইন 10 আলফা মাইনাস সাইন 8 আলফা হয়ে যাবে। তাহলে বাদ বাকি অংশগুলো দেখো, এখানে দেখো এই সাইন 2 আলফার সঙ্গে এই সাইন 2 আলফা কেটে গেল, মাইনাস আর প্লাস, আবার মাইনাস সাইন 4 আলফার সঙ্গে প্লাস সাইন 4 আলফা কেটে গেল, সাইন 6 আলফার সঙ্গে এখানে মাইনাস সাইন 6 আলফা, সাইন 8 আলফার সঙ্গে মাইনাস, সবই কেটে গেল, থাকলো শুধুমাত্র সাইন 10 আলফা। তাহলে সাইন 10 আলফা বাই এখানটায় 2 সাইন আলফা, এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলা আছে। ঠিক, তো দেখো এক দাগের আমরা সবকটা অঙ্ক কমপ্লিট করলাম, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, বিশেষ করে শেষের যেই 3-4টা অঙ্ক আমরা করেছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসার মতো অঙ্ক। তাহলে প্রত্যেকটা অঙ্ক নিজে অবশ্যই খাতায় করে প্র্যাকটিস করবে, তাহলে কি হবে তোমাদের প্র্যাকটিসটাও হবে, অঙ্কগুলো শেখাও হবে। তো আজকে এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।